আমরা চলে আসছি সোনাকান্দা যে দুর্গ, সেই সোনাকান্দা দুর্গে চলে আসছি। সোনাকান্দার যে দুর্গের নামকরণ করা হয়েছিল যে সোনা বিবি, তার নাম অনুসারে। তো মুঘল সুবেদার যে মীর জুমলা, তার যে মেয়ে, তার নাম অনুসারে যা করা হয়। কথিত আছে যে সোনা বিবি একদিন সে নদীর পাড়ে গোসল করতে গিয়েছিল। তো তখন শত্রুরা তার উপরে আক্রমণ করে। তো তখন সে এই যে দুর্গ, সোনাকান্দা দুর্গ নামে পরিচিত, সেই সোনাকান্দা দুর্গে কিন্তু সে আশ্রয় নিয়েছিল। তো সে এখানে বসে অনেকটা দিন, মাসের পর মাস একা ছিল, তার বাবার জন্য অপেক্ষা করতেছিল যে তার বাবা তাকে কবে উদ্ধার করবে। কিন্তু সেই দিনের পর দিন, মাসের পর মাস সে কাটিয়ে দিয়েছে এখানে, এবং সে কিন্তু প্রচুর কান্না করতো এখানে যখন আটকা অবস্থায় ছিল, কারণ সে এখানে সম্পূর্ণ একা ছিল, তার বাবা যতদিন পর্যন্ত তাকে উদ্ধার না করতে ছিল। তো সেই নাম অনুসারে পরবর্তীতে তার বাবা মীর জুমলা কিন্তু এইখানে যে নাম দিয়েছিলেন সোনাকান্দা, সেইখান থেকে কিন্তু এই যে কেল্লার নাম, সেই কান্দার নাম রাখা হয়েছিল সোনাকান্দা দুর্গ। তো আপনাকে নির্মাণ করা হয়েছিল আসলে শত্রুপক্ষের যে আক্রমণ থেকে বাঁচার জন্য, ঢাকাকে রক্ষা করার জন্য, বাংলার যে প্রাণকেন্দ্র ঢাকা, সেই ঢাকাকে রক্ষা করার জন্য কিন্তু এই দুর্গগুলো নির্মাণ করা হয়েছিল। শীতলক্ষ্যা নদী কিন্তু নারায়ণগঞ্জ শহরের অন্যতম একটি নদী, এবং এটা কিন্তু শিল্পাঞ্চলের জন্য কিন্তু বিখ্যাত, শিল্পের জন্য বিখ্যাত। তো এই যে পুরান ঢাকা বা নারায়ণগঞ্জের এই যে শহরগুলোকে রক্ষা করার জন্য সম্রাট সুবেদার কিন্তু চারটি কেল্লা নির্মাণ করেছে। তার মধ্যে এইটি হলো দ্বিতীয় কেল্লা। আমি দেখাবো এই সোনাকান্দা দুর্গের যে রহস্য, সেই রহস্য কেন এইভাবে তৈরি করা হয়েছিল আর কীভাবে প্রতিরক্ষা করা হতো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দুর্গটা দেখতে পাচ্ছেন, এই যে স্তম্ভটা রয়েছে, এই স্তম্ভের মধ্যে কিন্তু একটা ফাঁকা স্থান রয়েছে। শত্রুরা যদি আক্রমণ করতো, তো এইখান থেকে দূরবর্তী স্থানে দেখার জন্য বর্ষা নিক্ষেপ করা হতো। যে বাংলার যে সৈনিকরা রয়েছে, তারা কিন্তু সেই শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য এখান থেকে বর্ষা নিক্ষেপ করতো। আর যদি বাম সাইড থেকে আক্রমণ করে বা ডান সাইড থেকে আক্রমণ করে, তাহলে কিন্তু এই যে এই সাইডটা বাম সাইডের জন্য, এই সাইডটা ডান সাইডের জন্য ইউজ করা হতো বর্ষা নিক্ষেপের জন্য। আর এখানটার আসল কাহিনী কি সেটা আমি বলবো। তো এখানে আছে যে দূরবর্তী স্থানে যে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য যে কামান ইউজ করা হতো, সেই বড় বড় কামানগুলো কিন্তু এখানে বসানো হতো। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখালাম শীতলক্ষ্যার পাশে দাঁড়িয়ে থাকা এক নীরব সৈনিক, সোনাকান্দা দুর্গ। তো আমরা সবসময় ইতিহাস সম্পর্কে কিন্তু বই পুস্তকে অনেক পড়ি, কিন্তু আসলে বই পুস্তকে পড়লেও আমরা কিন্তু সেটাকে ঘুরে দেখি না। আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য কিন্তু এই যে বাংলার সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে, সেগুলো সাক্ষী হওয়ার জন্য কিন্তু আমাদেরকে ঐতিহাসিক স্থানগুলো কিন্তু অনেক সময় ঘুরে ঘুরে দেখতে হবে। তারা বাংলার মানুষকে, বাংলাকে এতটাই ভালোবাসতো যে বাংলাকে রক্ষা করার জন্য সেই নদীর পাড়ে, নদীর চারপাশে সম্ভবত 4টা দুর্গ নির্মাণ করেছিল, শুধুমাত্র ঢাকাকে রক্ষা করার জন্য, বাংলাকে রক্ষা করার জন্য। সময়ের মধ্যে বা অল্প টাকার মধ্যে কোনো জায়গায় ঘুরতে আসতে চান, তাহলে কিন্তু এই সোনাকান্দা বিবি কিন্তু আপনাদের এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা হতে পারে আপনাদের ঘোরার কিন্তু বেস্ট একটা প্লেস। তো আর এখানে আসতে কেমন কি খরচ, এখানে আসতে আপনার চাষারা থেকে আসতে সর্বোচ্চ গেলে 40 টাকা খরচ হবে। আর আপনাদের যে নৌযান, সেটা পার হইতে মাত্র 2 টাকা খরচ হবে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন। সো টোটালি 100 টাকার মধ্যে যদি আপনারা সুন্দর একটা স্পট ঘুরতে চান, ঐতিহাসিক স্থান ঘুরতে চান, তাহলে এই সোনাকান্দা বিবি হতে পারে অন্যতম একটি স্থান। তোদের কাছে এই সোনাকান্দা দুর্গ কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে পাশে থাকতে পারেন, কারণ পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর স্থান দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকতে পারেন। আপনি কি এর আগে এসেছেন এই জায়গায়, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।